হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা নতুন নতুন ফেসবুকে এন্ট্রি করেছে বা যারা নতুন নতুন ফেসবুক ইউজার রয়েছে। তো অনেকে আমাকে কমেন্ট করে যে কীভাবে ফেসবুক পেজে ফটো আপলোড দিতে হয়। তো আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যাদের এরকম সমস্যা হয়ে থাকে। তো বন্ধুরা, ফেসবুকে ফটো আপলোড করার জন্য তোমাদের উপরে যে দেখতে পাচ্ছ ডিপি, এখানে আগে তোমরা দেখে নিবে যে তোমাদের কি সিলেক্ট করা আছে, ফেসবুক প্রোফাইল না ফেসবুক পেজ। যদি ফেসবুক প্রোফাইল সিলেক্ট করা থাকে তো পেজে সিলেক্ট করবে। তো আমারটা ফেসবুক প্রোফাইলে সিলেক্ট করা আছে, তো আমি পেজে সিলেক্ট করছি সিম্পলি। তো আমি ফেসবুক পেজে আসলাম। বন্ধুরা, ফেসবুক পেজে আসার পর উপরে কর্নারে দেখতে পাচ্ছ ডিপি, কিংবা তার সাইডে দেখতে পাচ্ছ যে গ্যালারি অপশান, সেই গ্যালারি অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর সিম্পলি তোমাদের সামনে গ্যালারি কী করবে, খুলে যাবে। এখান থেকে বন্ধুরা যে ফটোটি তুমি আপলোড করতে চাও সেই ফটোটি সিম্পলি কী করবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি অপশান। উপরে অপশানে দেখতে পাচ্ছ বন্ধুরা পাবলিক, এই পাবলিক অপশান যদি ক্লিক করো তাহলে কিন্তু এখানে একটাই অপশান শো করবে পাবলিক। এটা অটোমেটিক কিন্তু কী থাকে, অন থাকে। তো এখানে আমাদের কাজ নেই, সিম্পলি এখানে ডান করে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর এই যে আরেকটি অপশান দেখতে পাচ্ছ সাইডে অ্যালবাম, এই অ্যালবাম অপশানে যদি ক্লিক করো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েট এ নিউ অ্যালবাম। এই ক্রিয়েট এ নিউ অ্যালবাম যদি বন্ধুরা তোমরা সিলেক্ট করো বা এটা যদি তোমরা ক্রিয়েট করে নাও তাহলে কি হবে, এটাতে তোমরা যে ফটোটি আপলোড করবে সেই আপলোড করা ফটো কিন্তু অ্যালবামে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি করব, ব্যাকে চলে আসবো, যেহেতু আমরা এখন করছি না। তো আমি মোটামুটি বন্ধু তোমাদেরকে দেখাই দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। আরেকটা নিচে দেখতে পাচ্ছ এআই লেভেল অফ, এটা অপশান কি বন্ধুরা, এখানে যদি তোমার ফটো এআই থেকে জেনারেট করা হয় তো এই অপশানটা কিন্তু কী করতে হবে, অন করতে হবে। আর যদি এআই থেকে জেনারেট করা না হয় তো এই অপশানটাকে যেমন আছে তেমনই থাক, অফই থাক। তো আমি এখান থেকে সিম্পলি ব্যাগে আসবো। ব্যাগে আসার পর বন্ধুরা আবার কর্নারে দেখতে পাচ্ছ এডিটিং, এই এডিটিংয়ে যদি বন্ধুরা ক্লিক করো তাহলে তোমার ফটোকে তুমি কি করতে পারবে, পুনরায় এডিট করতে পারবে। যেমন দেখতে পাচ্ছ নিচে ক্রপ, ফিল্টার, তারপরে মিউজিক, তারপরে অনেকগুলি অপশান আছে বন্ধুরা। তোমরা যদি করতে চাও তো করে নিও। তো আমি এখানে করছি না, যদি তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটি করছি। এইসব করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তো আমি করছি না। করার পর আবার সাইডে দেখতে পাচ্ছ, এবার সাইডে দেখতে পাচ্ছ অ্যাড মিউজিক, এই অ্যাড মিউজিকে যদি ক্লিক করো, ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু অনেকগুলি মিউজিক এখানে শো করবে। এখান থেকে যদি তোমরা চাও তোমাদের ফটোর সাথে মিউজিক সেট করতে তাহলে এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারো। তো আমি এটাও দিচ্ছি না, শুধু আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের যদি লাগে বা তোমাদের যদি ভালো লাগে তখন তোমরা অ্যাড করতে পারো। করার পর আবার যদি কর্নারে দেখো থ্রি ডট, এই থ্রি ডটে যদি ক্লিক করো তাহলে কি হবে, তোমাদের এখানে অপশান আসবে রিমুভ ফটো, এডিট ফটো অ্যান্ড এডিট এএলটি টেক্সট। এগুলো অপশান কী কাজের বন্ধুরা তোমরা হয়তো জানো, তো এটা আমি নিউ করে বলছি না, তো এটা তোমরা দেখে নিও। আবার বন্ধু একটু যদি বন্ধুরা নিচে স্ক্রল করো তাহলে এখানে দেখতে পারবে অ্যাড মোর, এই অ্যাড মোর যদি ক্লিক করো বন্ধুরা আবার কিন্তু তোমরা এখানে ফটো অ্যাড করতে পারবে। তো এটাও তোমরা করে নিও, আমি বলছি না। আবার সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা আবারও থ্রি ডট, এই থ্রি ডটে যদি ক্লিক করো এখানেও কিন্তু বন্ধুরা অনেকগুলি অপশান চলে আসছে, ফটো, ভিডিও, ট্যাগ, চেক ইন, গেট মেসেজ, ক্যামেরা, ফিলিংস, অ্যাক্টিভিটি, মিউজিক, গেট হোয়াটসঅ্যাপ মেসেজ, গেটস কল। এইসব অপশানে কী কী কাজ বন্ধুরা আমি কিছু বলে দিই। যেমন এখানে আছে বন্ধুরা ক্যামেরা, এই ক্যামেরাতে যদি বন্ধুরা তোমরা ক্লিক করো তাহলে কী করবে, সরাসরি কিন্তু তোমরা এখান থেকে ক্যামেরা করে ফটো আপলোড দিতে পারো। নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা ফিলিং অ্যাক্টিভিটি, এই ফিলিং অ্যাক্টিভিটি যদি ক্লিক করো তাহলে তোমাদের সামনে কিন্তু এমন ইমোজি চলে আসবে, তোমার যে ফিল সেই ফিল কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো। তো আমি এখান থেকে সিম্পলি একটা ফিলিংস অ্যাড করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। তো আমি এখানে হ্যাপিতে ক্লিক করলাম। হ্যাপিতে ক্লিক করার বন্ধুরা একটু যদি উপরে দেখো এই যে মনোজ সিংহা ফিলিংস হ্যাপি, উপরে কিন্তু দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড হয়ে গেল। আবার বন্ধুরা যদি নিচে আসো আবার থ্রি ডটে যাও, থ্রি ডটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ মিউজিক, এই মিউজিকের কাজ কি একটু আগেই বললাম। আবার নিচে দেখতে পাচ্ছ গেট হোয়াটসঅ্যাপ মেসেজ, এই গেট হোয়াটসঅ্যাপ মেসেজে যদি বন্ধু ক্লিক করো তাহলে কি হবে, তোমার ফটোর সাহায্যে যে কেউ তোমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারে। আবারও দেখতে পাচ্ছ গেটস কল,
এই গেটস কলে যদি বন্ধুরা তোমরা ক্লিক করে রাখো, তাহলে এর মাধ্যমেও কিন্তু বন্ধুরা তোমার সঙ্গে সরাসরি কী করতে পারবে, কন্ট্রাক্ট করতে পারবে। এইসব বন্ধুরা কখন হয়, যখন কেউ বিজনেস রিলেটেড কিছু ফটো পোস্ট করে, তখন কিন্তু বন্ধুরা এইসব অপশান তোমরা সিলেক্ট করতেই পারো, আদারওয়াইজ নাও করলেও চলবে। তো আমি বন্ধুরা মোটামুটি সব দেখাই দিলাম। উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, সে সামথিং অ্যাবাউট দিস ফটো। তার মানে বন্ধুরা তোমার এই যে ফটোর বিষয় কিছু তোমরা যদি লিখতে চাও তো লিখতে পারো। তো আমি বন্ধুরা লিখে দিচ্ছি সিম্পলি গুড ইভিনিং। যেহেতু আমি এটা ইভিনিংয়ে পোস্ট করছি, তো আমি একটা গুড ইভিনিং লিখে এখানে একটা ভালো একটা ইমোজি দিয়ে দিলাম। ইমোজি দেওয়ার পরে সিম্পলি বন্ধুরা উপরে দেখতে পাচ্ছ নেক্সট, এই নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন। তো আমি বন্ধুরা অ্যাড হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করছিলাম, তো নট নাওয়ে ক্লিক করে দিলাম। নট নাওয়ে ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছ কিছু অপশান খুললো। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবার বন্ধুরা অনেকগুলো অপশান চলে আসছে। তো এই অপশানগুলো কোনো ছেড়ছাড় করার কোনো দরকার নেই। সিম্পলি উপরে দেখতে পাচ্ছ পোস্ট, এই পোস্ট ক্লিক করবে। পোস্টে ক্লিক করলেই বন্ধুরা তোমার ফটো কিন্তু অলরেডি কি হয়েছে, পোস্ট হওয়া শুরু হয়ে গেছে। এই যে কর্নারে দেখতে পাচ্ছ পোস্ট, সাথে সাথে কি হলো বন্ধুরা, পোস্ট হয়ে গেল। তো হে বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুর জন্য। যদি এই ভিডিওতে তোমরা কিছু শিখতে পাও তো ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।